নমস্কার, মন্দিরাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প সরজিৎ ঘোষের লেখা আক্ষেপ। আজ সকালে ফল কেনার জন্য গিয়েছি। পরপর সব ফলের দোকান। রাস্তার পাশেই ট্রলি ভ্যানে এক বয়স্ক মহিলা ফল বিক্রি করে। আমি মাঝে মধ্যে ওনার থেকে ফল কিনি। যখন যে ফলটা পান ওটাই বিক্রি করে। এই তো কদিন আগে শুধু লিচু বিক্রি করছিলেন, আবার কখনো পেয়ারা, তবে আজ দেখলাম আপেল বিক্রি করছেন। আমি সামনে যেতেই বললেন, খুব মিষ্টি আপেল, 200 টাকা কেজি বিক্রি করছি, তোর জন্য 180 টাকা করে নেব। আমি বেছে বেছে 8টা নিতে গেলাম, দেখলাম 1 কেজি হয়ে গেল। ওজন করতে করতে বললেন, এই কটা আপেল বিক্রি করে সারাদিনে 70 কি 80 টাকা লাভ হবে, তবু বিক্রি করতে হবে। পেটের জ্বালা বড় জ্বালা, 10টা টাকা কেউই দেবে না জানিস। কপাল খারাপ, 3টে ছেলে আমার। বড়টা অটো চালায়, মেজোটা কোম্পানিতে চাকরি করে, ছোটটার ফলের দোকান। নিজেরা বউ ছেলে মেয়ে নিয়ে ভালোই আছে, ভালো মন্দ খাচ্ছে। মায়ের বেলায় জোটে না। তাই ভাবি, যখন নিজেকেই খেটে খেতে হবে তখন ছেলে থেকেই বা কি হলো, তার থেকে বাঁচা হয়ে থাকলেই ভালো হতো। এই বয়সে এসে এত কষ্ট করতে হতো না। কথাগুলো উনি বলছেন, ঠিক সেই সময় বাইকে করে এক দম্পতি এসে দাঁড়ালেন। ভদ্রলোকের বয়স ওই 45 মতো হবে, আর ভদ্রমহিলা 40 কি 42। আপেলের দাম জিজ্ঞাসা করে মাত্র 3টে আপেল নিয়ে বললেন, এগুলো একটু ওজন করে দাও তো। মাত্র 3টে আপেল, 1 কেজি নাও না, একটু কম সম করে দেব। ভদ্রমহিলা বললেন, 3টেই থাক, বেশি নেব না। আরে নাও না, মিষ্টি আপেল, এই দামে কেউ দেবে না, ছেলে মেয়েদের খাইয়ে দেখো। কথাগুলো বলতে বলতে 1 কেজি আপেল ওজন করে ফেলেছেন। তখন 1 কেজি আপেলের সাথে একটা ছোট্ট আপেল দিয়ে বলল, নাও, এই একটা দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের বলো ঠাম্মা খেতে দিয়েছে। 1 কেজি আপেল ওজন করছে দেখে ভদ্রলোক বললেন, না গো মাসি, এতটা লাগবে না, ওই 3টেই যা হয় তাই দাও। বাড়িতে আমরা মাত্র 2টো লোক, ছেলে মেয়ে, আমরা নিঃসন্তান, ছেলে মেয়ে নেই। ভদ্রমহিলা পাশেই চুপ করে দাঁড়িয়েছিলেন। ভদ্রমহিলার দিকে তাকিয়ে ফল বিক্রেতা মাসি বললেন, জানতাম না, তাই বলে ফেলেছি, কিছু মনে করো না মা। আমাদের হাতে কিছু নেই, সবটাই ওই ওপরওয়ালার ইচ্ছা। যতটুকু পাবে ততটুকুই তোমার পাওনা। ভদ্রলোক তখন ওয়াইফের দিকে তাকিয়ে বললেন, মিলল তো? দেখো, আমি এই কথাগুলোই তোমাকে বলি, একদম কষ্ট পাবে না। দুজন মানুষকেই কাছ থেকে দেখলাম, অবাক হচ্ছি দুজনের কথা ভেবে। একজন পেয়েও চায় না, আর একজন চেয়েও পায় না। দুজন মানুষের জীবনে রয়েছে কষ্ট, রয়েছে আক্ষেপের বেদনা। আশ্চর্যের বিষয় হলো, একই জিনিস একজন পেয়ে আক্ষেপ করে বলছে না পেলেই ভালো হতো, আর একজন পায়নি বলেই বলছে কেন পেলাম না। ফল বিক্রেতা মাসি নিজের ভেতরকার দুঃখটাকে লুকিয়ে ফেলে কি সুন্দর করে কয়েকটা কথা সহজ করে বলে দিলেন। মানুষের জীবন কি বিচিত্র। আপনি হয়তো কোনো কিছু না পেয়ে আক্ষেপ করছেন, মনে মনে কষ্ট পাচ্ছেন। দেখবেন সেই জিনিসটাই পেয়েও আপনার থেকেও বেশি কষ্টে আছে অন্য মানুষটি। কাকে কতটুকু দেবেন সেটা ভগবানই ঠিক করে রাখেন। জীবনে যা আছে তা নিয়ে খুশি থাকতে হয়, যা নেই তা নিয়ে আক্ষেপ করতে গেলে সারাটা জীবন আক্ষেপই থাকবে, ভালো থাকা আর হবে না। আজকের গল্প এখানেই শেষ হলো। পাঠে আমি মন্দিরা। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।